আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডভান্টেক ও এনইডিএল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অটোক্যাডে কিভাবে বিভিন্ন সেটিংগুলো করতে হয় আজকে আমরা সেই সম্পর্কে দেখব। আমরা প্রথমে যেটা দেখব সেটি হচ্ছে ড্রাফট সেটিং। ড্রাফট সেটিং এর জন্য আমরা কিবোর্ডে ডিএস লিখে এন্টার দিচ্ছি। এন্টার দিলে আমাদের সামনে এমনটা চলে আসবে। এখানে আমরা যে অবজেক্টস নামে যাব, যে এখানে যেটা আছে আমরা কোনো একটা লাইন বা বৃত্ত যখন আঁকানোর পরে ওর সাথে যখন আমরা এক্সট্রা কোনো লাইন বা বৃত্ত অ্যাড করি তখন আমাদের দেখতে হয় যেখানে আমাদের ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, কোঅর্ডিনেট, নিয়ারেস্ট এই পয়েন্টগুলো আমাদের দেখা লাগে। তো সেজন্য আমরা কি করি, এখান থেকে সিলেক্ট অল করে দিব, তাহলে আমরা দেখতে পাবো। আর যদি এটা অফ করা থাকে, এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন অফ F3, আমরা F3 দিয়ে অফ করতে পারি, অন করতে পারি। আমরা এটা অফ করে রাখলে তখন এগুলো শো করে না, তো আমরা এখান থেকে সেট করে দিলাম। এখন আমরা একটা লাইন আঁকাচ্ছি, এই যে এখান থেকে একটা লাইন নিলাম। এই লাইনটা এখন যদি আমরা দেখতে চাই, এখান থেকে আরেকটা লাইন নিব, এর মিড থেকে নিতে চাচ্ছি, তাহলে এই যে মিড শো করতেছে, দেখছেন ত্রিভুজ চিহ্ন। আচ্ছা, আমরা ইন পয়েন্ট যদি দেখি, এটা ইন পয়েন্ট শো করতেছে, এখানে ইন পয়েন্ট শো করতেছে, এখানে যে নিয়ারেস্ট পয়েন্ট শো করতেছে। আচ্ছা, আমরা যদি একটা সার্কেল নিয়ে দেখি সেমটা, এই যে একটা সার্কেল, এই সার্কেলটার ক্ষেত্রে আমরা একইভাবে দেখতে পাবো যে এখন যদি আমরা একটা লাইন নেই, তাহলে যে এট মিড পয়েন্ট, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা কোঅর্ডিনেট, এখানে কোঅর্ডিনেট যেহেতু বৃত্তের 4টি কোঅর্ডিনেট থেকে আমরা এখানে 4টাই দেখতে পাবো, এখানে সেন্টার দেখতে পাচ্ছি, আমরা এখানে দিলে নিয়ারেস্ট দেখতে পাবো। তো এভাবে আমরা ড্রাফট সেটিংটা করব। এখন আসেন ডাইমেনশন সেটিং। আচ্ছা, আমি একটা লাইন নিতে চাচ্ছি, যে লাইনটা হবে 3 ফিট। তো আমি এখানে কিবোর্ড থেকে আমি 3 ফিট দিচ্ছি। 3 ফিট দেওয়ার পরে আমি এন্টার দিলাম, ডান। আমার এই লাইনটা 3 ফিট। এখন এটা 3 ফিট হয়েছে, কীভাবে বুঝবো? এটা মাপার জন্য আমরা কী করি, ডাইমেনশন সেটিংয়ে যাই। ডাইমেনশন সেটিংয়ে আমরা এখান থেকে এটা সেট করে এখন মাপতেছি যে এটা কত, দেখেন এখানে 3 ফিট দেখা যাচ্ছে। তো ডাইমেনশন সেটিংয়ের জন্য আমরা লিখি ডি এন্টার, এখানে যে আমরা মডিফাই, এরপরে আমাদের যে সেটিংটা আপনি যে কাজগুলো করব সবগুলো এখানে কালার চেঞ্জ করা যায়, আমার এই লাইনগুলোর টেক্সটের সাইজ এগুলো যে চেঞ্জ করে দেন আমি শেষে ওকে করার পরে আমি এখান থেকে সেট কারেন্ট দেন হচ্ছে ক্লোজ দিলে আমার এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসে যেটা, সেটা হচ্ছে ইউনিট সেটিং। ইউনিট সেটিংটা হচ্ছে যেটা আমরা ইউএন দিয়ে ইউনিট সেটিং করি। ইউনিট সেটিংটা হচ্ছে আমি একটু আগে যে লাইনটা দিলাম যে আমার আর 3 ফিট নেবে, তো এইটা যে 3 ফিট, এটার জন্য আমরা সেট করার জন্য ইউনিট সেটিংয়ে আসি। এখানে এসে আমরা আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং সেট করব, যেহেতু আমরা এই রিলেটেড কাজ করবো। আর এখানে আমরা একক ইঞ্চিতে আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। দেন আমরা এটা ওকে করে দিব। তাহলে আমি যখন কমান্ড দিয়েছিলাম এর আগে, আমার যেহেতু অলরেডি সেটিং করা ছিল, সেই জন্য আমাকে ডিরেক্ট করা মানটা শো করেছে। তো সবাইকে ধন্যবাদ। আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাডভান্টেক ও এনইডিএল এর সাথে থাকুন।